বাজার থেকে বাড়ি যাম আগে উঠছে আরে ফুল দেখ কাকা ওখানে কারেন্ট এলো আইন স্যার স্যার বোন এনে বোন আপনি এনে বোন আরে বোন ঘরের থেকে 2 গ্লাস পানি নিয়ে যা না দুজন যা তো স্যার আপনারা মুম্বাই আবার কবে যাবেন জামুই আইছিলাম 4-5 দিনের ছুটিতে জামুই সারে না গেলে আবার গাইল পারবো তাহলে দুজনে একটা দিন এই গরিবের বাড়িতে থেকে যান না 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 ইম্পসিবল আমাকে রাতে জানাবো গা 2টা প্রজেক্টের ক্লায়েন্ট বই রয়েছে আমাকে রাতে ফ্লাইট আছে তাই নি ভাবলাম একদিন থাকা হলে একটু ভালো লাগতো 2 মাস পরে আমরা আবার রিটার্ন এতেছি আমাকে নতুন প্রজেক্ট একটা থিয়ে গেলাম তখন যদি পসিবল হয় ট্রাই করুম নি এই যে স্যার পানি খান কাকা এরে কেরা চিনলাম না তো ইয়াগো তোরা চিনবি না মুম্বাই থাকে মেলা বড় মানুষ বড় মানুষই তো আমি তো আর কই না ছুড়ে বলহান কেরা তাই কো হেই কথা ভালো করে ক এটা এই মুম্বাই থাকে বড় বড় বিজনেসম্যান মুকেশ আম্বানির লেভেলের বিজনেসম্যান ও মুকেশ আম্বানির নগর বিজনেসম্যান তেল মন আম্বানির নয় খাতির আছে হাতির আছে মানে মনে করে এটা মুকেশ আম্বানির ডাইনাত ওটা মুকেশ আম্বানির বায়াত ও ডাইনাত বায়া তেল মন মুকেশ আম্বানি এর দে ভাত খাই আর এর দে আগে উঠছে হট বাইতে ডাক দেখি ছুড়া বলান দে অপমান করতেছুন নাকি এই খান সাহেব ননসে জামকা স্যার রাগ করি না জানি ডাইনাত বায়াত বুঝে নাই বুঝে নাই কইলে হবো নাকি বাইতে ডাক দেন আপনি অপমান করতেছুন আমাকে ছুড়া বলান দে আপনি তো অপমান করা পারেন না আপনি ছুড়া বলান দে অপমান করতেছুন জানি না আমরা স্যার প্লিজ ওরা বুঝে না শোনা বলান এই ডাইনাত বায়াত বুঝছ না মানুষগুলো মানে গেল গা হ্যাঁ স্যার ও স্যার স্যার Gibt es Sasa Honda Kinle Zahoy? আরে ফুল খার আছে শুনলাম তোর কাকা বলে নতুন হন্ডা কিনলো কোনদিন তো চালাইতেও দিই না কোনদিন তো তখন নিয়ে একটু বেড়াইতেও দেখলাম না খালি আড়সি কেন দেখবা চালাই না চালাইলে শুন দেখবা কিনার পরে থেকে খালি একদিনই চলাইছ ও চালাই না তাহলে কিনা কি লাভ হইলো আঙ্গো কাকা তো হুন্ডা চালাবে নি কিন নাই ওটা কিনছে খালি 2 বার নিগে আর উপসন নিগে তার মানে তার মানে ওই সোনার টুকরা হুন্ডা ডেলি দয় আর দিনে 4 বার করে পুষি উড়া ওর কেমন কথা চালাই না কিছু না তিলে তো ধুয়ে বুঝছে কি লাভ হয় ও তো ওই কথাটাই কই করা এখন যে আমরা বাইতে যামু যাই দিম যে হয় পুষতাছে আর নয় দুইতাছে ও এই কথা আরে ফুল এনে বেশি দেরি করা না যাবো না আঙ্গা আবার বাজারে জানাবো কাকা বুড়াঙ্গ থিয়ে যাবো গা হনু তাহলে তোমরা থাকো আমরা যাই গে হ যা তিলে মানে আজকে তোর হন্ডা নেই বাজারে যাবি না কি কইলেন এত কিপটা মানুষ শুনলে নিবার যাবো না আচ্ছা আর ফুল কাকা আজকে না চাইলেও জোর করে নিয়ে আমু ওবনি নু চেষ্টা করে দিহুমনি তাহলে তোমরা থাকো আমরা যাই গে মানুষের গাড়ি কিরম যত্ন করে আর আমি হেই যে সকালে একবার বসি সারাদিন কোনো খবর নাই দুপুরে একবার রাতে একবার আরে বললে শুরু তো এত মতো কই যে গাড়িটা পুষিস অল্প যত্ন করিস কানে নে না কাকা বাজারে যাবে কোন শুন যামুরা গাড়িটা পুষা ঘরে উঠে থে যায় কাকা আজকে কিন্তু আইডা যাই না গাড়ি না নাও যায় বাপরে বাপ অফিসারে বলে কয় কি বাজারে যাবি তো গাড়ি নিয়ে তেলের দাম জানাস তুই কাকা সুরত কিন্তু খারাপ কথা কই নাই তুমি গাড়ি কিনার পরে খালি ঘরে উঠে থাও
মানুষ হাবি যাবি কয় আজকে গাড়ি নিয়ে জানাবো তোমার। কে রে দুজনে কি বুদ্ধি করে এসত নেই? বুদ্ধি করুন কে? আজকের দিনটা গাড়ি নিয়ে নাও তো কি হবো? পেশাল বা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যাবো, গাড়ি তেল থাক না কোনা। এত মিশা কথা ওকে ঘরে না ব্যাগের মধ্যে এক বোতল তেল এনে তুইছো ওইটা ভরে নাও যাই। বাপরে ওই ব্যাগের মধ্যে আধা লিটার তেল দিছি, তা তুই দেখছ? তে দেখুন না, কারণ আমি ঘরে থেকে নিয়ে যেতেছি ওইটা ভরে নাও যাই। ওই তো গাড়ি নিয়ে বাজার যাই না, বুদ্ধিটা কারা দিছে রে? কেরা বুদ্ধি দিব? আমি এমনি যাবেন মন ধরছে। ওবনি আজকে দিনটা নিয়ে যায়, যদি আর 6 মাসের ভিতরে তোরা খালি গাড়ি তোড়ার কথা কস। হর তেল ভরাই। আরে তুই তেল ব্যাগানটা ভরে বেছিস নাকি? তো দেখতে দে। এখানটা দিয়ে বাজার যায় ফামু। এখানে দিয়ে বাজার থেকে বাড়ি পাম। তেল ভরাইলে একটু হিসাব করে ভরান লাগবো। দেখ দে জেনিকার বস্তু এনে থিয়া যা। নহান দত্তরি হ্যাঁ জামু। তোরা কি এবে যাবি না আর কাপড় চোপড় কিনবি? নাম বাজমু। তাহলে গাড়ি তুট। অনেক কি হলো বন্ধ করলা কে? আমি বন্ধ করছি নি, একলাই বন্ধ হয়ে গেছে। ঠিকই আছে, মনে মনে যা ভাবছিলাম তাই। তুই আবার মনে মনে কি ভাবছ? কি বাবু তোমার গাড়ির তেল ভরাইছে? তেল ভরাইবো কে? নামছি দি। কত তো হাসে রে, তেলই না ফুরি গেছে গাড়ি। ঠিকই আছে, সিরিঞ্জ দিয়ে তেল ভরো না, এম ঠেলে না যাও, দেখো নি কেমন লাগে। কে রে 2 সিরিঞ্জ তেল ভরাইলাম, নিয়ে মতো আহাজা ক্লিয়ার লাগে। গেতের গেলা দিয়ে ফুরি গেল গা। ঠিক গেতে লিগো নাই কোনো নে না, তাও তো নাই। এক কাম করার ভুল, তোরা দুজন ঠেলে আমি উপরে চালিয়ে যাই। হ্যাঁ তো কাম নাই, তুমি কিপটা মুখের তেল ভরো, তুমি দি ঠেলে নাও। আরে ভুল ইয়ারে গাড়ি আঙ্গুল কোড়াই বলেছ রে। ভুল কিছু হয় না, ঠেলে নিয়ে গেলে তো সব ঠিক হয়ে যায়। আচ্ছা তুমি যে মানুষের সামনে দিয়ে গাড়ি ঠেলে নিয়ে যাবে, তোমার কি নাকের মধ্যে শরম করবো না? ওই গাড়ি ঠেলে নিয়ে তুমি শরম করবো কে? টেহাতে গাড়ি কিন নাই, জীবন ভরা গাড়ি টাঙ্গ নিয়ে যায়, আজকে না গাড়ি আমরা ঠেলে নিয়ে গেলাম। তাই নাকি? ও ঠেলো তুমি। কে তোরা ঠেলবি না? তোকে বুদ্ধি দিয়ে তো গাড়ি নিলাম, বলতে বাইরে যেতাম। আমরা ঠেলা হারুম না, আঙ্গুল নাকের মধ্যে শরম আছে। হাই রে সরমেলা রে। তোকে ঠেলা নাকবো না, আমারও ঠেলা নাকবো না, বুদ্ধি একটা পাইছি।
তার দুজন গাড়িতে উঠ উঠে এটা তুই হাতে নি, এটা তুই হাতে নি। নাও যে অন্য করে খুঁজ দেয়, অন্য করে খুঁজ দিবি। ও খুঁজতেছ না? আসসালামু আলাইকুম বন্ধুরা, মঞ্জুর কেন ভিডিওতে নাই তো সে বিষয়ে কিছু কথা বলবো। আপনারা কমেন্ট করতেছেন, অনেক কমেন্ট আসছে মঞ্জুর কেন ভিডিওতে নাই, তাকে কেন বাদ দিয়েছেন, মানে অনেকে ভাবতেছে আমি তাকে বাদ দিয়ে দিয়েছি। তো এই বিষয়টা ক্লিয়ার করব, আপনাদের যেগুলো কমেন্টগুলো আমি পড়তেছি তো বিষয়টা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। তো প্রথম কথা হলো, মঞ্জুরকে আমরা তাড়িয়ে দেই নাই, আমরা টিমের প্রত্যেকটা মানুষ এখানে আছি। তো প্রথম কথা আমি বলে নেই, এখানে আমাদের ক্যামেরাম্যান আছে, তার মুখে প্রথমে শুনবো। আচ্ছা, মঞ্জুরকে কি আমরা তাড়িয়ে দিয়েছি? না, আমরা তাড়িয়ে দিই নাই। সে তো নিজের ইচ্ছে চলে গেছে। হ্যাঁ, নিজের ইচ্ছায়। তারপরে আরো টিম মেম্বার আছে, এই যে ইয়ারুল আছে, বাউল ইয়ারুল, আপনারা চিনেন। আচ্ছা ইয়ারুল, তুমি বলে দাও তো মঞ্জুরকে কি আমরা তাড়িয়ে দিয়েছি? তাড়িয়ে দেওয়া হয় না। একদিনকে হঠাৎ করে আমি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা আছে, হোয়াটসঅ্যাপ একটা আছে, গ্রুপ আছে, গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আর কি দেখলাম যে একটা মন্তব্য আছে মঞ্জুরের, যে আমি আজকে থেকে আর ভিডিও করব না। কেন করবে না আমি একদিন হয়তো জিজ্ঞাইছিলাম, তার ভালো লাগে নাই, করবে না। আর একটা চ্যানেলে সে স্ব ইচ্ছায় গেছে গা, এটা ভালো নাও লাগতে পারে আমাদের সঙ্গে কাজ করা, এটা তার পার্সোনাল ম্যাটার। তো সেই কথাটাই, মানে একটা চ্যানেলে একটা মানুষ সারা জীবন নাও থাকতে পারে, সবাই নিজের 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 মতো করে কাজ করার মানে আশাটা সবেরই থাকে। তারপরেও মঞ্জুর প্রথম থেকে কিন্তু আমাদের সাথে ছিল না। প্রথম থেকে যদি কোনো মানুষ আমাদের সাথে ছিল, সেটা হলো এই মানুষটা, এলো আমাদের ক্যামেরাম্যান। আমাদের আরিফুল মিক্স ওয়ান ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও শ্যুট হয়েছে, প্রত্যেকটা ভিডিও এই ক্যামেরাম্যানের হাত দিয়ে শ্যুট হয়েছে। তো প্রথম থেকে এই মানুষটাই ছিল। তার মুখে শোনেন, মঞ্জুর প্রথম থেকে আমাদের সাথে ছিল না? আমাদের যখন চ্যানেল, আমার চ্যানেল যখন ভাইরাল হয়, আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়, আমাদের চাচাপাটিজার গানগুলো যখন ভাইরাল হয়, আমাদের ছন্দের ভিডিওগুলো যখন ভাইরাল হয়, ঠিক তখনই মঞ্জুর আসে। তারাই কিন্তু মঞ্জুর আমাদের সাথে ছিল না। আর এখন হয়তো এরকম হতে পারে আমাদের চ্যানেলে ভিউজ কমে গেছে, তার জন্য কি জানি স্বেচ্ছায় মঞ্জুর চলে গেছে। তো যারা ভাবতেছেন যে মঞ্জুরকে তাড়িয়ে দিয়েছি, মঞ্জুরের সাথে কি জানি আমি বেইমানি করেছি, এরকম ভাবতে পারেন। তো তাদেরকে বলতেছি, আপনারা বিষয়টা ওইভাবে নিয়েন না। আর হ্যাঁ, মঞ্জুর একটা ভালো ক্যারেক্টার করতো, ওটা আমিও বলি আমাদের ভিডিওতে। তো সে বিষয়ে মঞ্জুর আমাদের চ্যানেল থেকে চলে গেছে, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, খারাপ আমারও লাগতে পারে, আমারও খারাপ লাগে, কারণ এতদিন একসাথে কাজ করছি। কিন্তু সে তো নিজের ইচ্ছায় চলে গেছে, আমি তাকে তাড়িয়ে দিইনি। সে যদি এখন ইচ্ছা করে যে আমি আবার কাজ করব, সে ফিরে আসলে হয়ে যাবে। এখানে কোনো কথাই হয় নাই, কোনো কিচ্ছু হয় নাই, সে নিজের ইচ্ছা চলে গেছে। হয়তো কারো না কারো কথা শুনে চলে গেছে, হয়তো নিজের ইচ্ছা মতো চলে গেছে, সেটা আমি জানি না, কিন্তু চলে গেছে, সেটা সত্যি। সে যদি ইচ্ছা করে যে আবার আমাদের সাথে কাজ করবে, চলে আসতে পারে, কোনো অসুবিধাই নাই, আমরা তাকে গ্রহণ করে নিব। তো আরেকটা কথা বলি, মানুষ বলে না যে পাক জ্বালাইলে বলে পাখি খাঁচায় থাকে না, তো সেরকম কিছু আমাদের সাথে হয়েছে। আর মঞ্জুর আমাদের ভিডিও থেকে চলে গেছে, সেটা আমি খুব বড় বিষয় বলে ভাবি নাই। তার কারণ মঞ্জুর অল্প সুবিধাবাদী লোক আছে, তার কারণটা আমি বলি। এটা তো আমার ক্যামেরাম্যান একদম শুরুর থেকে, একদম আমি ভিডিওর যখন করব অনলাইনে উচ্চারণ করছি, তখন থেকে শুরুর থেকে আমার সাথে আছে। তো মঞ্জুর যখন আমরা আলোচনা করতাম একটা টাইমে, 2023 সালের কথা, যা আলোচনা করতাম যে আমরা ভিডিও করব, তখন মঞ্জুর সাথে ছিল। কিন্তু যখন আমরা ভিডিও স্টার্ট করি, তখন মঞ্জুর আমাদের সাথে ছিল না। ছিল কি? ছিল না। তো যখন আমরা যখন 6 মাস কন্টিনিউ কাজ করার পর, যখন আমাদের চাচাবাতিজার গান ভাইরাল হয়, চাচাবাতিজার ছন্দ ভাইরাল হয়, আরিফুলকে যখন মানুষ চিনে, চাচাবাতিজাকে যখন চিনে, আমাদের ভিডিও যখন মানুষের সামনে যায়, তখন মঞ্জুর চলে আসছে, তাই না? তখন মঞ্জুর চলে আসছে। তো ওরকম ধরনের এখন মনে করেন আমাদের চ্যানেলে ভিউ অল্প কমে গেছে, হয়তো তার কারণে সে চলে গেছে। তো ওটা আমি খুব একটা বড় বিষয় বলে ভাবি নাই। যদি মঞ্জুর ইচ্ছা করে যে আবার সে আমাদের সাথে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তো আমাদের ইউটিউব চ্যানেলের পিছনে, যেটা আরিফুল মিক্স ওয়ান চ্যানেল, আজকে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, এটার পিছনে কতটা কষ্ট করছি
সেটা আমি নিজে জানি। আর এখান থেকে একটা টিম মেম্বার চলে গেলে আপনাদের থেকে আমারও বেশি খারাপ লাগতে পারে। আর সেটা আমি অনলাইনে প্রকাশ করি নাই বা আপনাদেরকে সেই বিষয়টা বুঝতে দেই নাই। তা আরিফুলকে এত ছোট থেকে এত বড় করা পর্যন্ত আরিফুল আজকে যে পর্যায়ে গেছে, যতখানি শিখছে, তো আরিফুলকে শিখাইতে ততখানি কষ্ট করছি, মনে করেন মঞ্জুরকে শিখাইতে ততখানি কষ্ট করছি। আর আমাদের টিম মেম্বার যতগুলো আছে সবাইকে ওইরকমভাবেই কিন্তু শিখাইছি আমি। তো তাদের শিখাইতে শিখাইতে আজকে এই পর্যন্ত। তো যারা ভাবতেছেন মঞ্জুরের সাথে ভিডিও করে যে আজকে আমরা এই পর্যন্ত, না, আজকে মঞ্জুরের জন্য আরিফুলকে চিনে না, মঞ্জুরের জন্য চাচা ভাতিজাকে চিনে না। মঞ্জুরকে যদি কেউ চিনে তাহলে সেটা আরিফুলের জন্য, চাচা ভাতিজার জন্য, তাই না? হ্যাঁ, তো সেই জন্যই বলতেছি, যারা মঞ্জুরের ফ্যান আছেন তারা মঞ্জুরের পেজে গিয়ে ভিডিওগুলো দেখেন। যারা আরিফুলের জন্য ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর তারা শুরু থেকে দেখে আসতেছেন। আর যারা বলতেছেন মঞ্জুর না থাকলে ভিডিও দেখবো না, তাই দেখেন না, কোনো অসুবিধা নেই। আপনার যদি মঞ্জুরের না থাকলে ভিডিওই দেখেন না তাহলে দেখবেন না, কোনো অসুবিধা নাই। যারা আরিফুলের জন্য ভিডিও দেখে তারা আমাদের ভিডিওগুলো ঠিকই দেখবে নাকি। তো আর মঞ্জুরের চ্যানেল, নিজের চ্যানেল আছে, সেখানে গিয়ে ভিডিও দেখবেন। আশা করছি মঞ্জুরের বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে আমি পারবো। একটা কথা বলতে চাই। বলো। এই যে একজন মানুষ নিজস্বভাবে ভাবতেই পারে যে আমি নিজস্বভাবে কিবা করব, সেটা বড় কিছু না। বড় কিছু না। নিজস্বভাবে করতেই পারে। তাহলে যদি আমাদের মধ্যে আমরা একটা গ্রুপ, মানে একটা ফ্যামিলি, আমাদের মাঝে কিছু যদি মনোমালিন্য হয়ে থাকে তাহলে কিন্তু আমরা একখানে বসে কিন্তু একটা সমাধান করা জরুরি, আমি যেটা ভাবি। হ্যাঁ, আমারও কিছু মনোমালিন্য হতে পারে, হয়তো মানুষ মাত্রই ভুল হয়, হয় না? তাহলে যদি ওর যদি কিছু যদি দোষ পেয়ে থাকে তাহলে আমাদের গ্রুপের মাঝে সবাই এক জায়গায় বসে একটা সমাধান করার দরকার ছিল। এখন কথা হয়েছে কি, তার মানে আমাদের কোনো ঝামেলাই নাই, কোনো কিচ্ছু নাই। মঞ্জুর ইচ্ছা মতো চলে গেছে। এখন অনেক মানুষ আমারও দুষতে পারে, আমাদেরকে দুষতে পারে। ওই একটা কথা আছে না, যে ছোট গাড়ি ভুলেও যদি অ্যাক্সিডেন্ট হয়, দোষটা সবসময় বড় গাড়ি হয়। হ্যাঁ, তো সে বিষয়টা ওইরকম হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি সকলে বুঝতে পারছেন বিষয়টা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।